ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্তর্গত আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা আনসিন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, অনেকেই মেসেজ করছিলে আনসিনের উপরে, গ্রামারের উপরে এবং রাইটিং স্কিলের উপরে স্পেসিফিক্যালি ক্লাসেস নিয়ে আসতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের ক্লাসে আনসিন নিয়ে আমরা আলোচনা করব। এই সিরিজে আমি তোমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আনসিন প্রোভাইড করব। আশা করছি এই সমস্ত আনসিনের ক্লাসগুলো আগামী পরীক্ষার প্রিপারেশনে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে এবং এই টপিকগুলোও কিন্তু তোমাদেরকে আগামী পরীক্ষার প্রস্তুতিতে সমসাময়িক কিছু বিষয় নিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে যথেষ্ট হেল্প করবে। এই চ্যানেলে তোমরা ইংলিশের উপরে সেমিস্টার 3 এর অন্তর্গত প্রত্যেকটি টেক্সটের উপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ক্লাসেস পেয়ে যাচ্ছ। সঙ্গে থাকছে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট, গ্রামার বেসড সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট এবং আনসিন এবং রাইটিং স্কিলের ক্লাসেসও। তাই যারা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। পরবর্তী প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তাহলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এই পিডিএফটা পেতে হলে বা যে কোনো ধরনের কোয়ারি থাকলে আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক সবকিছুর সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেওয়া থাকছে। তো শুরু করছি আজকের আলোচনা। দেখো, সাম্প্রতিক আমরা দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে। এটা ছিল 23rd, তাই তো 23rd তম ফিফা ওয়ার্ল্ড কাপ। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত এটা চলেছিল। এই বছর 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল, তাই না? 19 জুলাই ফাইনাল ম্যাচ হয়েছে। তো সেই সংক্রান্ত একটা প্রতিবেদন এখানে আমি তুলে ধরেছি, যেটা আনসিন প্যাসেজ হিসেবে কাজ করছে এবং এর থেকে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, অ্যাসারশনজম, ট্রু ফলস ইত্যাদি, যেমন আনসিন তোমরা ফেস করো এক্সামে। আশা করছি এই যে সমসাময়িক ঘটনাগুলোর এই যে বিভিন্ন প্রতিবেদনগুলো বা এগুলো যে আনসিন আকারে প্রোভাইড করছি, এগুলো তোমাদেরকে কি কি টপিক মাথায় রেখে এক্সাম ফেস করতে হবে সেটা বুঝতে যথেষ্ট সাহায্য করবে। তো দেখো, আমরা প্রথমে প্রতিবেদনটা পড়বো। দ্য গ্লোবাল স্পোর্টস পেট্রিয়ট, জুলাই 2026। এটা একটা ইমাজিনারি নাম দিয়েছি সংবাদপত্রের। এই তারিখে প্রকাশিত হয়েছিল, মানে নিউজ পেপার রিপোর্টের প্রতিবেদন থেকে এভাবে আনসিন প্যাসেজ আসতে পারে, তাই তো? তাই একটা এক্সাম্পল আমি এখানে সেট করার চেষ্টা করেছি যে নিউজ পেপার রিপোর্টের কোনো প্রতিবেদন থেকে ধরো এই ধরনের কিছু দেওয়া হলো এবং তার ভেতর থেকে সমস্ত কোয়েশ্চেন গুলো দেওয়া হচ্ছে। এই টোটালটাই আনসিন আকারে তোমাদের ধরো দেওয়া হয়েছে। দেখো, সবার প্রথমে আমরা পড়ে নেবো স্পেশাল করেসপন্ডেন্ট, নিউ জার্সি। স্পেশাল করেসপন্ডেন্ট মানে হচ্ছে সেই সংবাদপত্রের বিশেষ যে সংবাদদাতা বা বিশেষ প্রতিবেদক, যিনি এই যে বড় ম্যাচটা কভার করার দায়িত্ব পেয়েছিলেন। সংবাদপত্রের নাম দ্য গ্লোবাল স্পোর্টস পেট্রিয়ট, আমি বলেছি এটা একটা ইমাজিনারি নাম। তো দেখো, আর নিউ জার্সি কি? নিউ জার্সি হচ্ছে সেই স্থানটার নাম যেখানে এই যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা ঘটেছে। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, তাই না? তাই এখানে প্রতিবেদক যে সেখান থেকেই খবরটা পাঠাচ্ছেন সেটার জন্য এই যে নামটা উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, ইন আ হিস্টোরিক গ্রুয়েলিং ক্লাইম্যাক্স টু দ্য লার্জেস্ট ফুটবল টুর্নামেন্ট এভার হেল্ড, স্পেন secured their second world title on July 19, 2026, defeating Argentina 1-0 in extra time. The final played before a raucous crowd of over 80,000 spectators at the MetLife Stadium, served as the ultimate test of tactical endurance. তাহলে কি বলা হয়েছে দেখো, এ যাবৎ ইন আ হিস্টোরিক গ্রুয়েলিং ক্লাইম্যাক্স টু দ্য লার্জেস্ট ফুটবল টুর্নামেন্ট এভার হেল্ড, মানে এ যাবৎ কালের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের একটা ঐতিহাসিক ও একটা হাড় ভাঙা লড়াইয়ের একটা চরম মুহূর্তে, কবে না 2026 এর 19 জুলাই অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন কি করেছিল, তাদের দ্বিতীয়বার সেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই খেতাবটা নিশ্চিত করে নিয়েছে। দ্য ফাইনাল প্লেড বিফোর আ রকাস ক্রাউড ওভার 80,000 স্পেকটেটরস, মানে মেটলাইফ স্টেডিয়ামে 80,000-এরও বেশি উল্লাসিত এবং চিৎকাররত দর্শকের সামনে এই যে খেলা, মানে এই ফাইনাল ম্যাচটা কি ছিল? মূলত কৌশলগত এবং সহনশীলতার একটা কঠিন পরীক্ষা ছিল, যে ট্যাকটিক্যাল এন্ডিউরেন্স, সার্ভড অ্যাজ দ্য আলটিমেট
It also effectively drew the curtains on Lionel Messi's legendary international career as Spain's relentless passion play completely choked Argentina's usually potent offense. এই ম্যাচটা লিওনেল মেসির সেই যে কিংবদন্তি তুল্য সেই যে আন্তর্জাতিক কেরিয়ার, সেই কেরিয়ারের একদম ইতি বা সমাপ্তিও টেনে দেয়। কারণ স্পেনের অনবরত সেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সেই যে একদম খুব ধূর্ত বা চতুর কৌশল, আর্জেন্টিনার সেই সমস্ত স্বভাব সুলভ শক্তিশালী মানে সেই আক্রমণকে সম্পূর্ণভাবে যেন একদম ঠেলে থামিয়ে দিয়েছিল বা স্তব্ধ করে দিয়েছিল। তাহলে ভীষণ টাফ টাফ ওয়ার্ড কিন্তু থাকতে পারে, শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো প্যাসেজের ক্ষেত্রেই থাকতে পারে। তাই ভোক্যাব সবার মধ্যে কিন্তু যথেষ্ট উন্নত হতে হবে, সবার মধ্যে ওয়ার্ড স্টক বাড়াতে হবে, এবং এটা কিন্তু একদিনের ফল হবে না। নিয়মিত সুন্দরভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তবেই কিন্তু এই যে স্টক অফ ওয়ার্ড এটা বাড়বে এবং তোমরা সমস্ত ওয়ার্ড গুলোর সাথে ফ্যামিলিয়ার হতে পারবে। তাই একদিনেই আমি পড়ে পরের দিন খুব ভালো এক্সাম দিয়ে দেবো, এমসিকিউ মোডে এখন রয়েছে, সেমিস্টার মোডে রয়েছে, এক্সামে মার্কস স্কোর করা খুবই ইজি, এইসব ভাবলে কিন্তু সব জায়গাতে যে সুন্দরভাবে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে তা কিন্তু নয়। কঠোর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। এই ধরনের একটা টাফ প্যাসেজ যদি পেয়ে যাও তখনই দেখবে এই কথাটা বাস্তবে সত্যি মিলে যাচ্ছে। The 2023 no, এটা 26 হবে। The 2026 Men's World Cup, jointly hosted by United States, Mexico and Canada, made history by expanding its format to feature 48 teams for the first time. Meanwhile, while critics initially feared that the expanded format would dilute the competitive essence of the tournament, the knockout stages delivered unprecedented drama. Spain, managed by Luis de la Fuente, exhibited an uncompromising high-pressing system throughout their campaign, overcoming football powerhouses like Germany, France, and eventually the defending champions Argentina. See, এখানে বলা হয়েছে যে এই যে 2026 এর এই যে পুরুষদের বিশ্বকাপটা ইতিহাসে প্রথমবারের মতো এটা 48টা দলের অংশগ্রহণে নিজেদের একটা ফরম্যাট বা একটা স্ট্রাকচার বাড়িয়ে একটা নতুন ইতিহাস তৈরি করেছে। আর এটা কে হোস্ট করেছিল একসাথে? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এরা যৌথভাবে এটা আয়োজন করেছিল। ক্রিটিক মানে সমালোচক। তো সমালোচকরা আশঙ্কা করেছিল এই যে এতগুলো দল খেলছে এর ফলে প্রতিযোগিতামূলক যে একটা ভাব, যেটা মূল আকর্ষণ, সেটা কিছুটা হয়তো স্তিমিত বা ম্লান হয়ে যাবে। তবে নকআউট পর্বগুলো এমন একটা নাটকীয় উপহার দিয়েছিল যেটা কখনোই আগে কিন্তু দেখা যায়নি। তো লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের দল একটা আপোষহীন, একটা হাই প্রেসিং, উচ্চ ক্ষমতা সম্পন্ন খেলার একটা টেকনিক যেন প্রদর্শন করেছে। লুই দে লা ফুয়েন্তে হচ্ছে স্পেনের যে দলটা তাদের কোচ, তাদের প্রধান কোচ, হেড কোচ, এবং তার তত্ত্বাবধানে এই যে স্প্যানিশ ফুটবল দলটা আজকে এবং এর আগেও, আজকে নয় মানে যেদিন জিতেছিল, তো অসাধারণ সাফল্য অর্জন করেছে। তো বলা হচ্ছে তাই লুই দে লা ফুয়েন্তের অধীনে বা লুইস যাই বলো, এই যে স্পেনের দল তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কি করেছে, প্রতিপক্ষকে চাপে রাখার একটা সুন্দর কৌশল প্রদর্শন করে বেশ দারুণ খেলা খেলেছে এবং জার্মানি, ফ্রান্স এবং শেষ পর্যন্ত গতবারের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের মতো ফুটবল রাজাদের পরাজিত করে স্পেন এই গৌরবটা এই বছর যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে অর্জন করেছে। তাহলে এই দুটো প্যারাগ্রাফে আমরা বেশ কয়েকটা টাফ ওয়ার্ড পেলাম, তাই না? এক্সপ্যান্ডিং মানে হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি করা, জয়েন্টলি তো জানো যৌথভাবে। ফরম্যাট মানে স্ট্রাকচার, মানে ওই যে রূপরেখা বিন্যাসটা বলছে। ফিচার হচ্ছে অন্তর্ভুক্ত করা বা বৈশিষ্ট্যযুক্ত করা। ক্রিটিক মানে সমালোচক, যারা এই নিয়ে নিন্দা বা সমালোচনা করতে শুরু করেছিল ইনিশিয়ালি, তো প্রথম দিকে বা শুরুতে। ফিয়ার্ড আশঙ্কা করেছিল বা ভয় পেয়েছিল। ডাইলুট বা ডেলুট হচ্ছে ম্লান করা বা দুর্বল করা বা হালকা করা। কম্পিটিটিভ মানে তো জানো এসেন্স হচ্ছে মূল আকর্ষণ। নকআউট স্টেজ মানে যেখান থেকে হারলে সেই দলটা বাদ পড়ে যাবে, তারপরে স্টেজে আর যেতে পারবে না, সেটাকে নকআউট পর্ব বলে। ডেলিভার্ড হচ্ছে উপহার দিয়েছিল বা প্রদান করেছিল। আনপ্রেসিডেন্টেড মানে যেটা আগে কখনো দেখা যায়নি, অভূতপূর্ব। এক্সিবিটেড হচ্ছে প্রদর্শন করেছিল।
আনকম্প্রোমাইজিং আপোষহীন, ক্যাম্পেন হচ্ছে অভিযান, এখানে মানে টুর্নামেন্টের সেই পুরো যে সফরটা সেটাকেই বলা হচ্ছে ক্যাম্পেন। ওভারকামিং, জয় করে বা পরাজিত করে বা কাটিয়ে উঠে পাওয়ার হাউসেস, অত্যন্ত শক্তিশালী দল সমূহ, ইভেন্চুয়ালি মানে জানো অবশেষে বা শেষ পর্যন্ত। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স মানে গতবারের চ্যাম্পিয়ন বা বর্তমানে যারা শিরোপা ধরে রয়েছে, কারণ গতবারে তো তারা জিতেছিল, তাই এখনো পর্যন্ত এবারের ফল না বেরোনো পর্যন্ত তারা শিরোপাধারী, সেটাই বর্তমানে শিরোপাধারী, গতবারের বিজয়ী। এরপরে দেখো এই লাস্ট প্যারাগ্রাফে কি রয়েছে, দ্য ফাইনাল ম্যাচ ইটসেলফ ওয়াজ এ tactical masterclass by La Rosa, who controlled the midfield and suffocated Argentina's tactical transitions. Argentina's frustrations culminated in the second half of regulation time when midfielder Enzo Fernandez was dismissed following a second yellow card, reduced to 10 men. Argentina was forced into a deeply defensive blockade, failing to register a single shot during the initial 90 minutes, a statistic of historic futility for a World Cup final. Despite heroic saves from Argentine goalkeeper Emiliano Martinez, the deadlock was finally broken in the 102nd minute of extra time when Ferran Torres capitalized on a defensive lapse to seal the historic victory. দেখো, দ্য ফাইনাল ম্যাচ ইটসেলফ ওয়াজ এ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, মানে ফাইনাল এই যে ম্যাচটা নিজেই কি ছিল, লা রোজার ফুটবল কৌশলের একটা অনবদ্য প্রদর্শনী ছিল। মাস্টার ক্লাস মানে অনবদ্য প্রদর্শনী। আর লা রোজা হচ্ছে স্পেনের দলের ডাকনাম। তারা পুরো মিডফিল্ড হচ্ছে মাঠের মাঝখানে, তারা পুরো মিডফিল্ডটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। মিডফিল্ড হচ্ছে মাঠের মাঝখান, এবং আর্জেন্টিনার সেই সমস্ত কৌশলগত সেই পাস বা সেই আক্রমণ তৈরির সেই প্রক্রিয়াকে এরা মাঠের মাঝখানটাকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ দমিয়ে দিয়েছিল। এবং এই যে নির্ধারিত 90 মিনিট, সেই 90 মিনিটের সেকেন্ড ফেজে বা দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হতাশা চূড়ান্ত রূপ নিয়েছিল যখন তাদের সেই মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার কারণে মাঠ থেকে বহিষ্কৃত হন। আর ফলে দলে 10 জন নিয়ে খেলায় বাধ্য হয়ে আর্জেন্টিনা একটা গভীর একটা প্রাচীর তৈরি করতে বাধ্য হয়েছিল, রক্ষণাত্মক একটা প্রাচীর তৈরি করতে বাধ্য হয়েছিল। তারা এই যে ফিক্সড 90 মিনিট, এই 90 মিনিটে গোল লক্ষ্য করে একটাও শট মারতে পারেনি, যেটা এই ফাইনাল ম্যাচের মতো ম্যাচে এক অভূতপূর্ব ব্যর্থতা, তাই না? মানে এই যে 90 মিনিটে তাদের যে একটাও শট না করতে পারা গোল লক্ষ্য করে, বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এক অভূতপূর্ব ব্যর্থতার পরিসংখ্যান। আর্জেন্টিনার গোলকিপার কি নাম ছিল? এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজের একের পর এক সেই যে বীরত্বপূর্ণ গোল বাঁচিয়েছিল, যে সেভ করেছিল, যে সেটা করার পরেও শেষে কি হয়েছিল, সেই অতিরিক্ত সময়ে সেই মানে 102 মিনিটের সেই ডেডলক ভেঙে যায়। স্পেনের ফেরান তোরেস আর্জেন্টিনার ডিফেন্সের একটা ভুলের সুযোগ নিয়ে নেয়, তাই না, দিয়ে গোল করে, এবং ফলে কি হয়, স্পেনের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়ে যায়, স্পেন জয় ছিনিয়ে নিয়ে যায়, তাই না? এখানে আমি 102 মিনিটটা লিখেছি, তবে মেন জায়গাতে হয়তো এপাশ ওপাশ হতে পারে। আমি একটা ইনফরমেশন হিসেবে একটা জাস্ট নাম্বার দিয়েছি। আমি এটা মেন যে ম্যাচ তার সাথে এর ইনফরমেশন গুলো যদি একটু এপাশ ওপাশ হয় সেটাও ভাবার কারণ নেই, কারণ আমি ফোকাসটা রেখেছি তোমাদের আনসিন প্র্যাকটিসে। ইনফরমেশন এপাশ ওপাশ একটু হলেও তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমরা হিস্টোরিক্যাল কোনো বা কোনো টেক্সচুয়াল কোনো অ্যান্সার দিচ্ছি না এর বেসিসে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আনসিনে ফোকাস করা, এর ভেতর থেকে যা যা কোয়েশ্চেন আসবে সেগুলোতে অ্যান্সার করা, তাই তো? তো এই ছিল রিসেন্ট ঘটে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে একটা নিউজ পেপার রিপোর্ট, যেটা আমি চেষ্টা করেছি হুবহু তুলে ধরার। কিছু কিছু জায়গায় আমি চেঞ্জেস করেছি। তো নিউজ পেপার রিপোর্ট, এই ধরনের নিউজ পেপার রিপোর্টও কিন্তু আনসিন আকারে আসতে পারে, এর থেকে প্রশ্ন উত্তর আসবে, বোঝা গেছে? এরপর আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো, তবে তার আগে এখানে দেখো ট্যাকটিক্যাল মানে হচ্ছে রণকৌশল, তাই না, যুদ্ধ জেতার কৌশল, কৌশলগত। মাস্টার ক্লাস হচ্ছে কোনো বিষয়ে একটা নিপুণ প্রদর্শনী, অসাধারণ প্রদর্শনী। লা রোজা স্পেনের জাতীয় ফুটবল দলের ডাকনাম, স্প্যানিশ ভাষায় লাল দল এটাকে বলে। তো সাফোকেটেড যেন দমিয়ে রাখা, শ্বাসরোধ করা, বেঁধে দেওয়া। ট্রানজিশন হচ্ছে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন, মানে এখানে ডিফেন্স থেকে আক্রমণে যাওয়ার সেই কৌশলটাকে ট্রানজিশন বলছে। ফ্রাস্ট্রেশন হতাশা, কালমিনেটেড যেন চরম সীমায় পৌঁছানো বা চূড়ান্ত রূপ নেওয়া। রেগুলেশন টাইম নির্ধারিত খেলার সময়, ফুটবলের ক্ষেত্রে কি হয়, এটা 90 মিনিট নির্ধারিত একটা সময়। ডিসমিসড বহিষ্কৃত হওয়া, মাঠ থেকে বের হয়ে যাওয়া। ডিপলি গভীরভাবে, ডিফেন্সিভ রক্ষণাত্মক। আর ব্লকেড
প্রাচীর, অবরোধ বা প্রতিরোধ ব্যবস্থা। রেজিস্টার তো জানোই নথিভুক্ত করা, ইনিশিয়ালও জানো শুরুর দিকে, স্ট্যাটিস্টিক মানে পরিসংখ্যান, ফিউটিলিটি জানো ব্যর্থতা, হিরোইক বীরত্বপূর্ণ, সেভস গোল আটকে দেওয়া রক্ষা করা, ডেডলক অচল অবস্থা মানে দুই দলের গোল সংখ্যা যখন সমান থাকে তখন অচল অবস্থা বলা হয় সেটাকে। ক্যাপিটালাইজড সুযোগ নেওয়া, কাজে লাগানো, ল্যাপস ভুল, অসতর্কতা, অসতর্কতা, আর সেল হচ্ছে নিশ্চিত করা বা পাকাপোক্ত করা। বোঝা গেছে? তো দেখো এর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে নেব। কি বলা হয়েছে, যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ফার্স্টে আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়াইড স্প্রেড ইনিশিয়াল ক্রিটিসিজম রিগার্ডিং দ্য 2026 FIFA World Cup format? Options দেখো, the tournament was hosted by too many countries simultaneously. The inclusion of 48 teams would dilute the competitive quality of the tournament. The stadium capacities were insufficient for large spectators. The matches were heavily shifted towards extra time. দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে the inclusion of 48 teams would dilute the competitive quality of the tournament, কারণ 48টা দলের অন্তর্ভুক্তি এই যে টুর্নামেন্টটা হয়েছিল এর একটা আকর্ষণ ছিল, সেই যে প্রতিযোগিতামূলক আকর্ষণ বা মানটাকে তো একটু কমিয়ে দিয়েছিল এতগুলো টিমের উপস্থিতি, সেটা আমি উল্লেখ করেছিলাম, তো সেটাই হয়ে যাবে। দেখো সেটা উল্লেখ আছে প্রথমের দিকে, তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টার্নিং পয়েন্ট ইন দ্য সেকেন্ড হাফ drastically affected Argentina's strategy in the final? অপশনগুলো ভালো করে দেখে নাও। প্রশ্নটা কি বলা হয়েছে, বলেছে ফাইনালের দ্বিতীয় হাফে কোন টার্নিং পয়েন্ট বা মূল যে পরিবর্তন আর্জেন্টিনার সেই রণকৌশলটাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। ভালো করে অপশনগুলো দেখলে বুঝতে পারা যাচ্ছে। দেখো, দ্য ডিসমিসাল অফ এনজো ফার্নান্ডেজ আফটার রিসিভিং আ সেকেন্ড ইয়েলো কার্ড, দ্বিতীয়বার যখন তিনি হলুদ কার্ড পান তাকে তো বের করে দেওয়া হয়েছিল, মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল। তো এই যে জিনিসটা এর ফলেই কিন্তু আর্জেন্টিনা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল। দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার পর এনজো ফার্নান্ডেজের মাঠ থেকে বহিষ্কার হওয়াটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট। সো অপশন সি will be the answer here. Next question, why was Argentina's performance in the first 90 minutes of the final noted as an act of historic futility? কেন বলেছিল, মানে ফাইনালের 90 মিনিটে আর্জেন্টিনার পারফরমেন্স কেন ঐতিহাসিকভাবে ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়েছিল? কেন? They committed a record number of fouls. They failed to register a single shot during regulation time. Their manager was expelled from the technical area. নাকি they lost possession within their own half for over 70% of the time. দেখো তারা নির্ধারিত সময়ের মধ্যে গোল লক্ষ্য করে একটাও শট মারতে পারেনি, তাহলে বিটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা দেখো মেনশন করা আছে প্যারাগ্রাফে, তাই না? They failed to register a single shot during regulation time, isn't it? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, দ্য হিস্টোরিক 2026 ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট দ্য ব্যাস স্টেডিয়াম। উত্তর কি হবে? আমরা স্টেডিয়াম জানি, এটা হচ্ছে মেট লাইফ, তাই তো মেট লাইফ ছিল, এমইটি মেট LIF মেট লাইফ। এখানে মেট লাইফ স্টেডিয়াম সবার প্রথম প্যারাগ্রাফেই রয়েছে। নেক্সট দেখো, স্পেনস কারেন্ট ম্যানেজার ড্যাশ সাকসেসফুলি গাইডেড দ্য টিম থ্রু অ্যান আনকম্প্রোমাইজিং হাই প্রেসিং সিস্টেম। অ্যান্সার কি হবে? ভালোভাবেই নামটা সেখানে উল্লেখ করা ছিল, লুই ডেলা ফুয়েন্টে অর লুইস ডেলা ফুয়েন্টে, তাই না? সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখেছি। নেক্সট হবে কি, ডিসিসিভ অ্যান্ড হিস্টোরিক উইনিং গোল ফর স্পেন ওয়াজ স্কোরড বাই ড্যাশ ইন দ্য 102 বা 102nd মিনিট ফর এক্সট্রা টাইম। কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে হবে ফেরান টোরেস। আমরা থার্ড প্যারাগ্রাফে পেয়েছি শেষ লাইনের দিকে, তাই তো? অতিরিক্ত সে 102 মিনিটে ফেরান টোরেস একটা জয় সূচক গোল করে ফেলে, তাই না? বোঝা গেছে? নেক্সট দেখো, অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন এসছে। অ্যাসারশন বক্তব্য কি বলা রয়েছে, দ্য 2026 ওয়ার্ল্ড কাপ এক্সপ্যান্ডেড ইটস ফ্রেমওয়ার্ক টু ইনক্লুড 48 কম্পিটিং নেশনস। আর রিজনে বলা রয়েছে, দ্য টুর্নামেন্ট ওয়াজ জয়েন্টলি হোস্টেড বাই এ রেকর্ড ফরম্যাট অফ 3 নর্থ আমেরিকান নেশনস, দ্য USA, Mexico and Canada. Both A and R are true. R is the correct explanation of A. Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, R is false, A is false, R is true. দেখো অ্যাসারশনে কি বলা রয়েছে, অ্যাসারশনে বলা রয়েছে যে 2026 এর বিশ্বকাপে প্রথমবার এই 48টা প্রতিদ্বন্দ্বী দেশকে অন্তর্ভুক্ত করার জন্য এর স্ট্রাকচার বা ফরম্যাটটা সম্প্রসারণ করা হয়েছিল। আর এর যে রিজন হিসেবে কি বলা হয়েছে, টুর্নামেন্টটা 3টা দেশ মানে উত্তর আমেরিকার যে দেশগুলো
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা এরা যৌথভাবে আয়োজন করেছিল। তাহলে দেখো প্রথমটাও সত্য, দ্বিতীয়টাও সত্য, তাই তো? কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। Why? Although both statements are factually correct based on the passage, the reason why FIFA expanded the tournament to 48 teams is a policy decision to include more global teams, not because it was hosted by those three North American countries, isn't it? Therefore, reason doesn't explain assertion here. So we can say option B will be the answer. Though both are true, but reason here doesn't explain assertion, isn't it? Option A হয়ে যাবে। নেক্সট অ্যাসারশন, রিজন আবারও রয়েছে। দেখো এক্ষেত্রে অ্যাসারশন এবং রিজনে কি কি দেওয়া রয়েছে। অ্যাসারশনে দেওয়া রয়েছে আর্জেন্টিনা ওয়াজ ফোর্সড ইনটু আ ডিপলি ডিফেন্সিভ ব্লকেড ডিউরিং দ্য final stages of regulation time. Argentina's midfield capability increased after Enzo Fernandez's tactical decisions. এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে নির্ধারিত সময়ের শেষ ভাগে আর্জেন্টিনা একটা গভীর এবং একটা রক্ষণাত্মক প্রাচীর তৈরি করতে বাধ্য হয়েছিল। রিজনে বলা হয়েছে এনজো ফার্নান্ডেজের সেই কৌশলগত সিদ্ধান্তের পর আর্জেন্টিনার মিডফিল্ডের শক্তি বা সেই সক্ষমতাটা বৃদ্ধি পেয়েছিল। দেখো অ্যাসারশন তো ট্রু, কিন্তু এরকম তো কিছু পাইনি আমরা রিজনে, যেটা আছে এটা ফলস, তাই না? তাহলে এটা ট্রু হবে অ্যাসারশন, অ্যাসারশনই এ লিখছি, ট্রু হবে, এটা নয়, ট্রু, টি ফর ট্রু। আর এটা কিন্তু ফলস, এরকম কিছু আমরা পাইনি, এটা কিন্তু ঠিক। তাহলে এ ট্রু আর ফলস কোথায় আছে? এ ট্রু আর ফলস, এ ট্রু আর ফলস বি তে রয়েছে দেখো। তাহলে বি এরটা হয়ে যাবে উত্তর, তাই না? এনজো ফার্নান্ডেজ ওয়াজ ডিসমিসড which reduced Argentina to 10 men and crippled their midfield. It did not increase their capability. Therefore, assertion is factually correct, but reason is completely false. Option B will be the answer here. বোঝা গেছে? নেক্সট দেখো একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ট্রু নাকি ফলস বলতে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য এক্সপ্যান্ডেড 48 টিম ফরম্যাট কমপ্লিটলি ফেইল টু ডেলিভার ড্রামা ডিউরিং দ্য নকআউট স্টেজেস। দেখো এটা কি হবে? এটা ফলস হয়ে যাবে। কেন? কারণ সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখেছিলাম? নকআউট স্টেজেস ডেলিভার্ড আনপ্রেসিডেন্টেড ড্রামা, তাই না? দিস ডিরেক্টলি কন্ট্রাডিক্টস দ্য স্টেটমেন্ট দ্যাট ইট ফেইল টু ডেলিভার ড্রামা, তাই তো? নকআউট এই যে পর্বগুলো এমন সুন্দর একটা উপহার দিয়েছিল, আগে তো কখনো মানুষ এরকম দেখেনি, তাই সম্পূর্ণ এটা ব্যর্থ, তাই এটা ফলস আমরা বলতে পারি, সম্পূর্ণ মিথ্যা। অপশন নয়, এটা হয়ে যাবে ফলস, এফ। বোঝা গেছে? একটা কোয়েশ্চেন আছে দেখো, হাউ মেনি টাইম হ্যাজ স্পেন ওন ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি আফটার দেয়ার 2026 ভিক্টরি? তাহলে 2026 এর এই ভিক্টরির পর তাহলে টোটাল কতবার ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি স্পেন জয় করলো? উত্তরটা হবে কি বলতো? এটা তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকলো, যদিও আমি অ্যান্সারটা এখানে দিতে পারি, বাট অ্যান্সারটা এখানে দেবো না, এটা তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকলো। তোমরা কতটা ক্লোজলি অবজার্ভ করেছো প্যারাগ্রাফ গুলো ভালো করে সেটা বোঝা যাবে। যারা যারা অ্যান্সারটা জানো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করবে। বোঝা গেছে? তো আশা করছি এই ধরনের এই যে আনসিন ডিসকাশন গুলো তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, তাই ক্লাসগুলো কেউ মিস করবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত আনসিন নিয়ে যে সমস্ত প্র্যাকটিস সেট থাকবে সেগুলো নোটিফিকেশনও সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরো একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে।